हेलो ভিউয়ার্স, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আগের দিন আমরা হিস্টেরেক্টমি ডিফাইন পড়েছিলাম এবং ইন্ডিকেশনস পড়েছিলাম। তো আজকে চলো আরেকটি পার্ট 2 এর মধ্যে যে 3 নম্বর কোশ্চেনটা রয়েছে, রাইট ডাউন পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ হিস্টেরেক্টমি বাই ফলোয়িং নার্সিং প্রসেস। এটা কিন্তু 8 মার্কস রয়েছে, অর্থাৎ নার্সিং প্রসেস যে ADPIE, এই ADPIE ফলো করে কিন্তু পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অর্থাৎ নার্সিং কেয়ার প্ল্যান তোমাদের বানাতে হবে। তাহলে আজ তো চলো, এটা কিন্তু ফার্স্ট 24 আওয়ার্সের জন্য আসে, অর্থাৎ ডে 1 এর জন্য। আবার তোমরা যেমন 3 দিন কেয়ার দিয়ে দাও তাহলে 72 আওয়ার্সও আসে। প্রথমে কি না, ফার্স্ট 24 আওয়ার্সের অর্থাৎ ডে 1 এর জেনে নিই। ডে 1 এর তাহলে কীভাবে লিখতে হয়, এটা হচ্ছে যে ছক আকারে প্রথমে নার্সিং অ্যাসেসমেন্ট থাকবে, নার্সিং ডায়াগনোসিস থাকবে, তারপরে তার গোল থাকবে, তারপরে প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভ্যালুয়েশন, এইভাবে থাকবে। তাহলে ফার্স্ট যে ডায়াগনোসিস করব, অ্যাকর্ডিং টু প্রায়োরিটি অনুযায়ী আমাদের কি করতে হয়, নার্সিং ডায়াগনোসিস আর নন্দা অনুযায়ী লিখতে হয়। তাহলে হিস্টেরেক্টমি একটা অপারেশন হয়েছে, যে কোনো অপারেশন হলেই ফার্স্ট অফ অল যে ডায়াগনোসিস সেটা হচ্ছে অ্যাকিউট পেন হয়, তারপরে আস্তে আস্তে ব্লিডিং হবে, রিস্ক ফর ইনফেকশন হবে, এগুলো থাকবে। তাহলে ফার্স্ট অফ অল যে ডায়াগনোসিস রয়েছে দেখো, অ্যাকিউট পেন রয়েছে রিলেটেড টু সার্জিক্যাল প্রসিডিওর অ্যাজ এভিডেন্সড বাই ভার্বালাইজেশন অর ফেসিয়াল এক্সপ্রেশন। তাহলে পেন হয়েছে কি দেখে বুঝবো না, ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝবো। আর অ্যাকিউট পেন হয়েছে কিসের কারণে, সার্জিক্যাল প্রসিডিওরের কারণে। এবারে নার্সিং অ্যাসেসমেন্টের মধ্যে অ্যাসেস দ্য অনসেট, ডিউরেশন, ইন্টেন্সিটি অফ পেন ইউজিং এ পেন স্কেল, অর্থাৎ যে 0 to 10 পেন স্কেল হয়, সেই পেন স্কেল অনুযায়ী কি করব, কখন শুরু হয়েছে, কতক্ষণ ইন্টেন্সিটি রয়েছে, কতক্ষণ ধরে স্টে করবে, সেটা অ্যাসেস করব। এর গোল কি হবে, তাহলে টু রিডিউস পেন, তাহলে পেনটাকে আমরা কমানোর জন্য কিন্তু কি করব, বিভিন্ন ধরনের যে ইমপ্লিমেন্টেশন বা প্ল্যানিং সেগুলো করব। তাহলে প্ল্যানিংয়ের 1 নম্বরে বলছে টু অ্যাসেস দ্য অনসেট, ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি অফ পেন। 2 নম্বরে টু অ্যাডমিনিস্টার অ্যানালজেসিক অ্যাজ প্রেসক্রাইবড বাই ডক্টর। 3 নম্বরে টু এনকারেজ ইন নন ফার্মাকোলজিক্যাল পেন রিলিফ মেথডস। 4 নম্বরে টু অ্যাসিস্ট ইন ডিপ ব্রিদিং এক্সারসাইজ, অর্থাৎ পেন রিলিভারের জন্য যা যা প্রসিডিওর করার সেগুলো আমরা করব। ইমপ্লিমেন্টেশনে তাহলে আমি কি কি করেছি সেগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশনে লিখতে হবে। অনসেট অফ পেন হচ্ছে অ্যাসিস্ট করলাম, আইবুপ্রোফেন অ্যানালজেসিক অ্যাকর্ডিং টু ডক্টর অ্যাডভাইস, কত ডোজ সেটা অ্যাডমিনিস্টার করলাম, ডিপ ব্রিদিং এক্সারসাইজে এনকারেজ করলাম, এবং আদার নন ফার্মাকোলজিক্যাল মেথডসেও কিন্তু এনকারেজ করলাম। এবার এভালুয়েশনে কী লিখতে হয়, যে আফটার কেয়ার পেশেন্টের সিচুয়েশন কীরকম, কোনো কমপ্লিকেশনস ডেভেলপ করছে কিনা, সেটা ডেভেলপস করলে কি করতে হবে, নোটিফাই করতে হবে টু দ্য ফিজিশিয়ানস। তাহলে এখানে দেখো রিঅ্যাসেস পেন লেভেল, বারে বারে পেন লেভেলটাকে রিঅ্যাসেস করছে, রেগুলারলি অ্যান্ড অ্যাডজাস্ট পেন ম্যানেজমেন্ট প্ল্যান অ্যাজ নিডেড, যখন যা দরকার সেই অনুযায়ী কি করছি, পেন ম্যানেজমেন্টটাকে প্ল্যান করছি এবং অ্যাডজাস্ট করতে চলেছি। এবারে দেখো 2 নম্বর যে ডায়াগনোসিস সেটা হচ্ছে রিস্ক ফর ইনফেকশন, ইনফেকশনের রিস্ক রয়েছে রিলেটেড টু সার্জিক্যাল ইনসিশন, অর্থাৎ সার্জারির জন্য একটা ইনসিশন দেওয়া হয়েছে, সেই জন্য ইনফেকশনের চান্স রয়েছে। অ্যান্ড ইনডুয়েলিং ইউরিনারি ক্যাথিটার, তাহলে ক্যাথিটারাইজেশনের জন্য কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের রিস্ক রয়েছে। তাহলে এর জন্য ইন্সপেকশন অ্যাসেসমেন্ট কী করব, ইন্সপেক্ট করব সার্জিক্যাল সাইটটাকে ফর সাইন্স অফ ইনফেকশন, কোনো ইনফেকশনসের সাইন্স রয়েছে কিনা, ব্লিডিং রয়েছে কিনা, বা ডেহিসেন্স রয়েছে কিনা। এটার গোল কি না, টু প্রিভেন্ট দ্য ইনফেকশন। এবারে প্ল্যানিং টু মেনটেন স্ট্রিক্ট অ্যাসেপটিক টেকনিক, to administer antibiotics as prescribed by the doctor, to encourage proper hand hygiene for patient and staff, or to teach patient how to কেয়ার ফর ইনসিশন সাইট, তাহলে ইনসিশন সাইটের কেয়ার কীভাবে নেব সেটাও টিচ করতে হবে। এখানে দেখো অ্যাসেপটিক্স টেকনিক কিন্তু স্ট্রিক্টলি মেনটেন রয়েছে, অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়েছে, সিএফটি বা সেপোটক্সিম, হ্যান্ড ওয়াশিং মেনটেন করা হয়েছে, আর হচ্ছে পেশেন্টকে শেখানো হয়েছে কী করে ইনসিশন সাইটে কেয়ার দেওয়া হয়। এবারে কেয়ার দেওয়ার পর আমরা কী করব, মনিটর করব কোনো ফিভার বা কোনো সাইন্স অফ ইনফেকশন, রেডনেস, সোয়েলিং, ডিসচার্জ কিছু আছে কিনা। এটা গেল ফার্স্ট ডে। এবারে আমরা 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্স পর্যন্ত যে ডায়াগনোসিসটা করব সেটাতে দেখো কী কী রয়েছে। ফার্স্ট অফ অল রয়েছে ইম্পেয়ার্ড ফিজিক্যাল মোবিলিটি, অর্থাৎ সে
কি করতে পারছে না, মুভমেন্ট করতে পারছে না। রিলেটেড টু পোস্ট অপারেটিভ পেন অ্যান্ড ডিসকমফর্ট, তাহলে তার পোস্ট অপারেটিভলি একটা পেন রয়েছে এবং তার ডিসকমফর্ট রয়েছে, অ্যাজ এভিডেন্সড বাই ডিফিকাল্টি ইন পারফর্মিটি এডিএলস। তাহলে তার আমি কি দেখে বুঝবো, সে অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং, অর্থাৎ প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারছে না ও মুভমেন্ট করে, সেটা দেখে আমরা বুঝছি। এবারে অ্যাসেস করতে হবে দ্য প্যাটার্ন অফ এডিএলএস, অর্থাৎ তার ডেইলি লিভিং অ্যাক্টিভিটিগুলো আগে অ্যাসেস করলাম, তারপরে আমি সেটা ঠিকঠাকভাবে করছি কিনা সেটা দেখছি। আর গোল কি, টু ইমপ্রুভ ফিজিক্যাল মোবিলিটি, অর্থাৎ ফিজিক্যাল মোবিলিটি যেটা রয়েছে সেটা ইমপ্রুভ করা। প্ল্যানিংয়ের মধ্যে টু অ্যাসেস দ্য প্যাটার্ন অফ এডিএলএস, অর্থাৎ যে কী প্যাটার্নে ডেলি এডিএলএস করে সেগুলো অ্যাসেস করব। টু অ্যাসিস্ট উইথ গ্র্যাজুয়াল মোবিলাইজেশন স্টার্টিং উইথ সিটিং আপ ইন বেড অ্যান্ড দেন ওয়াকিং। টু এনকারেজ পার্টিসিপেশন ইন লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আর টু প্রোভাইড পেন ম্যানেজমেন্ট টু ফ্যাসিলিটেট মুভমেন্ট। এবারে আমরা যা যা প্ল্যানিং করলাম সেগুলো করেছি। তো এডিএলএস প্যাটার্ন অ্যাসেস্ট করলাম, এবার মোবিলাইজেশন করালাম পেশেন্টকে, এবার লাইট যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো এনকারেজ করালাম, এবং পেন ম্যানেজমেন্টের জন্য যে সমস্ত ম্যানেজমেন্ট প্রোটোকলসগুলো রয়েছে সেগুলো প্রোভাইড করলাম যাতে মুভমেন্ট করতে পারে। আর ইভালুয়েট করে জানলাম যে পেশেন্টসের অ্যাবিলিটি, মুভ করার অ্যাবিলিটি এবং অ্যাক্টিভিটি পারফর্ম করার যে অ্যাবিলিটি, সেইটা কিন্তু কী হচ্ছে, আস্তে আস্তে প্রোগ্রেসিভলি কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে, মানে আস্তে আস্তে ইমপ্রুভ করছে। এবারে চলে আসো পরের যে ডায়াগনোসিস, 4 নাম্বার ডায়াগনোসিস, রিস্ক ফর ডিপ ভেন থ্রম্বোসিস, অর্থাৎ ডিবিটি হওয়ার যে রিস্ক রয়েছে রিলেটেড টু ডিক্রিজ মোবিলিটি অ্যান্ড সার্জারি, অর্থাৎ সে মুভমেন্ট করছে না, হয়তো বেড রিটেন রয়েছে বা এক সাইডে হয়ে রয়েছে, যার ফলে কী হচ্ছে, তার ভেনাস রিটার্নটা ঠিকঠাক হচ্ছে না, তার ফলে ডিবিটি হওয়ার চান্স রয়েছে। এটাই কী করবে, অ্যাসেস ফর ডিবিটি ভাইটাল সাইন্স। আর টু কারেক্ট ডিবিটি, এখানে প্ল্যানিং কি করব, টু প্রমোট আর্লি অ্যাম্বুলেশন অ্যান্ড লেগ এক্সারসাইজ, টু অ্যাডমিনিস্টার প্রোফাইল্যাক্টিক অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাজ প্রেসক্রাইবড, আর টু ইউজ কম্প্রেশন স্টকিংস অর সিকুয়েন্সিয়াল কম্প্যাসরন ডিভাইসেস। এবারে কী করলাম, আর্লি অ্যাম্বুলেশন প্রমোট করলাম এবং লেগ এক্সারসাইজ করালাম, আর প্রোফাইল্যাক্টিক অ্যান্টিকোয়াগুলেন্টস কিন্তু অ্যাডমিনিস্টার করা হয়েছে। আর এখানে ইভালুয়েশনে কি করব, মনিটর করব ডিবিটি এর সায়েন্স আছে কিনা এবং কোনো অ্যাবনর্মালিটি থাকলে সেটা রিপোর্ট করব। তারপরে নেক্সট যে ডায়াগনোসিস রয়েছে 5 নাম্বার ডায়াগনোসিস, দেখো ইউরিনারি রিটেনশন হয়েছে, কিন্তু ইউরিনারি রিটেনশন হচ্ছে রিলেটেড টু এফেক্টস অফ অ্যানেস্থেশিয়া অ্যান্ড সার্জারি, ঠিক আছে, এফেক্টস অফ অ্যানেস্থেশিয়া থাকছে এবং সার্জারির জন্য ইউরিনারি রিটেনশন হয়েছে, আমি অ্যানিউরিয়া দিয়ে দেখে বুঝতে পারি। এবার হচ্ছে মনিটর করব ইউরিন আউটপুটটা, কোনো সাইন্স অফ ইউরিনারি রিটেনশন বা ইনফেকশন রয়েছে কিনা সেটাও কিন্তু চেক করব। এরপরে গোল কি না, টু প্রিভেন্ট ফ্রম ইউরিনারি রিটেনশন। আর টু মনিটর প্ল্যানিংয়ে, টু মনিটর ইউরিনারি আউটপুট, টু অ্যাসেস ব্লাডার ডিস্টেনশন, টু এনকারেজ ফ্লুইড ইনটেক, টু প্রমোট ইউরিনেশন, আর টু পারফর্ম ক্যাথেটারাইজেশন অ্যান্ড ব্লাডার স্ক্যান। এবারে ইমপ্লিমেন্টেশন আমরা করেছি, ইউরিন আউটপুট চেক করলাম রেগুলারলি, ব্লাডার ডিস্টেন্ট হয়েছে কিনা সেগুলো চেক করলাম, অ্যাসেস করলাম, ফ্লুইড ইনটেকটা ঠিকঠাক করে এনকারেজ করলাম যে ফ্লুইড খাও, আর হচ্ছে কী করব, ব্লাডার স্ক্যান এবং ক্যাথেটারাইজেশন করা হয়েছে। এবারে ইভালুয়েশন করে দেখলাম যে সবসময় মনিটর করতে হবে ইউরিন আউটপুটের জন্য, এবং ইউরিন আউটপুটটা কন্ট্রোলও হতে পারে, ইউরিনারি ডিটেনশনের কোনো সাইন্স অফ ইউরিনারি ডিটেনশন নাও থাকতে পারে। এরপরে লাস্ট যে ডায়াগনোসিস সেটা দেখো কি রয়েছে, নলেজ ডেফিসিট। একটা নলেজ ডেফিসিট সব ডিজিজে কিন্তু পেশেন্টের নলেজ নিয়ে ভুড়ি নলেজ নিয়ে আসে না, তাহলে নলেজ ডেফিসিট রিলেটেড টু ল্যাক অফ ইনফরমেশন অ্যাবাউট পোস্ট অপারেটিভ কেয়ার অ্যান্ড রিকভারি অ্যাজ এভিডেন্স বাই আস্কিং ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন। ওকে, এখানে কি করব, পেশেন্টের নলেজ লেভেল এবং পেশেন্টের ফ্যামিলির নলেজ লেভেলটাকে অ্যাসেস করব। তাহলে প্ল্যানিংয়েও তাই, আমরা গোল কি না ইমপ্রুভ করব নলেজ লেভেলটাকে। আর 2 নম্বর হচ্ছে টু প্রোভাইড অল কম্প্রিহেন্সিভ এডুকেশন অ্যাবাউট উন্ড কেয়ার, সাইন্স অফ ইনফেকশন, অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন ইটিসি, আর টু এনকারেজ টু আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড ক্ল্যারিফাই এনি ডাউটস। এবারে ইভালুয়েশন আমরা ইমপ্লিমেন্টেশনে কী দেখছি, নলেজ লেভেল অ্যাসেস করলাম, সমস্ত ধরনের যে কম্প্রিহেন্সিভ এডুকেশনগুলো রয়েছে উন্ড কেয়ার সম্বন্ধে সেগুলো দিলাম এবং তাদেরকে ক্ল্যারিফাই করলাম এবং তাদেরকে আস্ক করলাম যে কোনো রকম কোনো কোয়েশ্চেন্স রয়েছে কি না তাদের জানার। এবারে নলেজ লেভেলটা আস্তে আস্তে কী করতে পারে, ইমপ্রুভ করতে পারে সাম এক্সটেন্ট। তাহলে এরপরে তোমরা কিছু
হেলথ টিপস বা কিছু হেলথ এডুকেশন অ্যাজ এ স্টাফ নার্স বা অ্যাজ এ হেলথ এডুকেটর হিসেবে প্রোভাইড করতে পারো, যে তোমরা কি হোম ম্যানেজমেন্ট করবে। ঠিক আছে, বাড়ি যাওয়ার পরে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো এইটা কমেন্ট করো আর দেখতে থাকো নার্সিং কেয়ার প্ল্যানটা। ওকে, তোমরা লাস্টে হচ্ছে হেলথ এডুকেশন যোগ করে দিতে পারো। আবার পরবর্তী ভিডিওতে পার্ট 3 নিয়ে আমরা আলোচনা করব।